This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের নিশ্চয়ই মনে আছে রাশিয়ান কেমিক্যালের কথা বলেছিলেন অর্জুন সিং। ব্যারাকপুরে এবার রাশিয়ান কেমিক্যাল বনাম বিহারের গুন্ডা, এটা আমরা বলতেই পারি। তার কারণ বিহার থেকে গ্যাং নিয়ে এসে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত করা হচ্ছে। এভাবেই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। পুলিশ কমিশনারকে গোটা বিষয়টি জানিয়েছেন বলেও তিনি দাবি করেছেন। আর সোমনাথ শ্যাম তিনি দাবি করছেন ব্যারাকপুরে যেহেতু তিনি অর্জুন সিং এর পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন, তাই তাকে খুন করার চক্রান্ত করা হচ্ছে। পার্থ ভৌমিক কি বলছেন আপনাদের শোনাবো একবার। আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে সোমনাথ শ্যামকে যাতে মার্ডার করা যায়। আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা 164 করে রাখতে এবং পুলিশ কমিশনারকেও আমি জানিয়েছি। যদি সোমনাথ শ্যাম মারা যায় তাহলে আমি প্রকাশ্য ভাষায় বলছি এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে। আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে। অনন্ত, আমরা একটা কথা জানি, আমরা বারবার সেটা ব্যবহারও করি যে বাক স্বাধীনতা, মানে আমরা কি বলবো সেই স্বাধীনতা আমাদের রয়েছে। রাষ্ট্র সেই স্বাধীনতার কথা জানায় আমাদের প্রত্যেককে, ব্যবহারও আমরা দেখতে পেয়েছি। এখানে দাঁড়িয়ে এর আগেও দেখেছিলাম অর্জুন সিং তিনি কেমিক্যাল, রাশিয়ান কেমিক্যালের কথা বলছেন। পার্থ ভৌমিক তিনি বলছেন যে বিহার থেকে গ্যাং এসে সোমনাথ শ্যামকে মারার চেষ্টা, বিহার যোগ সাম্প্রতিককালে আমরা দেখলাম কসবার ঘটনায়। সব মিলিয়ে পার্থ ভৌমিকের এই অভিযোগের পেছনে এখনো পর্যন্ত স্ট্রং কিছু বিষয়, হিন্ট, ক্লু পাওয়া গিয়েছে। দাদা এইসব ক্লু তো পুলিশ বলতে পারবে। পুলিশ কমিশনারকে যখন সাংসদ পার্থ ভৌমিক জানিয়েছেন তখন হয়তো পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছেন। তবে সোমনাথ শ্যামের সাথে আমাদের কথা হয়েছে, তিনি বিষয়টি উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, কোনো বিষয় নেই এমন তিনি ভাব দেখাচ্ছেন। তার একটাই দাবি হচ্ছে যেহেতু তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে অর্জুন সিং, সেই অর্জুন সিং এটা করার তাকে এলাকা থেকে সরানোর জন্য, ব্যারাকপুরের মাটি থেকে সরানোর জন্য তাকে চেষ্টা করছেন, এমনও তিনি অভিযোগ করলেন। দেখো, তৃণমূলের যে অন্তঃকলহ দিনকে দিন বাড়ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে, সেইখানে কি এই অর্জুন সিং বনাম এই পার্থ ভৌমিক, অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম, অর্জুন সিং বনাম সুবোধ অধিকারী, এই লড়াইটা কি একেবারেই তাই। তুমি যে বনাম বলে অনন্ত একটু থামালাম তোমাকে, তার কারণ খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর তুমি আরো একবার সামনে আনলে, যে তুমি যে বনাম বলে তার আগে প্রথমে যেটা বললে যে পার্থ ভৌমিক যেটা বলছেন সোমনাথ শ্যাম সেটা খুব একটা পাত্তা দিচ্ছেন না, এড়িয়ে যাচ্ছেন। এখানেও তো গোষ্ঠীদ্বন্দ্বের গন্ধ। একবার শোনাই সোমনাথ শ্যাম তিনি কিভাবে দেখছেন, তিনি কি বলেছেন, তারপর তোমার কাছে আসছি। কিছু মানুষ আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে যাদের অসুবিধা হচ্ছে। প্রাক্তন সাংসদ অর্জুন, এছাড়া তো আর আমার কোনো শত্রু নেই আজকের দিনে। ওর মাথা এমনি খারাপ হয়ে গেছে, কেমিক্যাল লোচা হয়েছে। এই যে বিভিন্ন মার্ডার যেগুলো হয়েছে, যেহেতু আমি ওর ভাইপোকে প্রমাণ করে দিলাম যে যারা বিহার থেকে ক্রিমিনাল নিয়ে আসছে সেগুলো ওরই পরিবারের সবার সাথে হাতে আছে, তাই সে ভাবছে এখন সরিয়ে দিতে পারলে ব্যারাকপুর লোকসভার অনেকটা খালি হয়ে যাবে। তার জন্যে সোমনাথ শ্যাম পিছেও হাঁটবে না আর কোথাও ঘরেও ঢুকে যাবে না। আগামী দিন বলেছি ওকে সুপ্রিম কোর্টে নিয়ে যাব, সুপ্রিম কোর্টেই নিয়ে যাব। অর্থাৎ অর্জুন সিংকে তিনি একেবারে পথের কাটা হিসেবে ভাবছেন না, তিনি বলছেন অর্জুন সিং এর পথের কাটা তিনি, তাই অর্জুন সিং এর সমস্ত করছেন। এবং কেমিক্যাল লোচা বলে কোট আনকোট তিনি যেটা বললেন, ওই রাশিয়ান কেমিক্যালের বিষয়টা উল্লেখ করলেন। কি বলেছিলেন সেদিন অর্জুন সিং আরো একবার শোনাই আপনাদের, তারপর আমি আমার সহকর্মীর কাছে আসবো। এখানে একটা চক্রান্ত চলছে দুজনকে এলিমিনেট করার জন্য, শুভেন্দু অধিকারী অর্জুন সিংকে। নানা রকম গল্প আছে, সেন্ট্রাল ফোর্স আমাদেরকে ঘিরে রাখে, তার জন্য এরা পারে না। এই জন্যে যে কোনো কেমিক্যাল রাশিয়া থেকে আনিয়ে একটা বড় ঘটনা করানোর একটা চেষ্টা চলছে। সেই জন্য আমি প্রিকশনারি এটা আপনাদেরকে জানিয়ে গেছিলাম 6 মাসের মধ্যে যদি মাল্টি অর্গান ফেলিওরে আমি মরে যাই, তার মানে পুরোপুরি এই সরকার দায়ী। আপনাদের শোনালাম অর্জুন সিং সেদিন কি বলেছেন। আমি আরো একবার আমার সহকর্মী অনন্তর কাছে। অনন্ত, তাহলে এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে এই কেমিক্যাল, রাশিয়ান কেমিক্যাল বনাম বিহারি গ্যাং, এই যুদ্ধটা বা এই ন্যারেটিভটা, এই বাইনারিটা কতটা সেক্ষেত্রে এড়িয়ে যাওয়া যাচ্ছে বা সেটা কতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে?
দেখো ইম্পর্টেন্ট বলতে আমরা এটা দেখেছি ঘটনা কতটা সত্যি সেটা পুলিশ বিচার করবে, ঠিক। কোথা থেকে বিয়ার গ্যাং এসেছে, কেনই বা কি উদ্দেশ্যে বিয়ার গ্যাং এসেছে পার্থভৌমিকের উক্তি অনুযায়ী। কিন্তু আমরা যদি টানা ব্যারাকপুরের ইতিহাস রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখি তাহলে আমরা দেখেছি অর্জুন সিং যখন বিজেপিতে গেছে, বিজেপিতে যাওয়ার পর অর্জুন সিংকে কে কত বেশি আক্রমণ করবে তৃণমূলের কোন নেতা কোনো বিধায়ক, অর্জুন সিংকে কে কত বেশি গালিগালাজ করবে তার তত বেশি তৃণমূলের দলে পয়েন্ট বাড়বে, তার পয়েন্ট মানে তার গুরুত্ব বেশি বাড়বে। এই একটা তৃণমূলের মধ্যে একটা প্রতিযোগিতা আমরা দেখেছি, সেটা বিধায়ক ভার্সাস অর্জুন সিং হোক, কোনো চেয়ারম্যান ভার্সাস অর্জুন সিং হোক, কোনো এখন বর্তমান যিনি এমপি আছেন, অর্থাৎ দেখা যায় অর্জুন সিং কেন্দ্রিক এখানে লড়াই। এখানে রাজনীতিটা কিন্তু তৃণমূল বিজেপির অর্জুন কেন্দ্রিক লড়াই, অর্থাৎ অর্জুনকে কে কত চাপাতে পারবে দমাতে পারবে এটাই আমরা দেখে এসেছি। সেইখানেই তারা পদ পান, সেখানেই তারা এখানে অর্জুনকে কতটা কোণঠাসা করতে পেরেছেন সেই অনুযায়ী তাকে পদ দেওয়া হয়। বিগত ইতিহাসটা যদি আমরা দেখি, ভাটপাড়া পৌরসভায় অর্জুন সিংকে দমাবার জন্য যে তিনি পারদর্শী হয়েছিলেন সেই গোপাল রাউতকে চেয়ারম্যান করা হয়েছিল। সেই তারপরে দেখা গেল সোমনাথ শ্যামের গুরুত্ব বাড়লো, তারপরে দেখা গেল দেবজ্যোতি ঘোষের গুরুত্ব বাড়লো। অর্থাৎ যে যত অর্জুন সিংকে বেশি আক্রমণ করতে পারবে, অর্জুন সিংকে বেশি বুঝতে পেরেছি তোমার কথা অনন্ত। আমি এক্ষেত্রে অর্জুন সিংকে কে কতটা আক্রমণ করতে পারবেন সেই বিষয়টা একটু সরিয়ে রেখে আমি আরো একটা বিষয় বলি। যদি সত্যি এরকমটা হয়ে থাকে তার অভিযোগ পার্থভৌমিকের, তাহলে সেক্ষেত্রে পুলিশি ভূমিকা, একটু বাড়তি উদ্যোগ, একটু বাড়তি নিরাপত্তা সক্রিয়তা কি এখনো পর্যন্ত এই অভিযোগের পরে দেখা যাচ্ছে? দেখো আমরা এই গত 4 দিন আগে আমরা দেখেছি যে আমাদের যে ডিসি রয়েছেন, অর্থাৎ ডিসি এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চের ডিসি, তিনি সোমনাথ শ্যামের কাছে। অনন্ত তোমায় আমি একটু থামাচ্ছি, এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুন বাবু, আপনি সেদিন যেই অভিযোগের কথা বলেছিলেন, যে আতঙ্কের কথা বলেছিলেন, যে রাশিয়ান কেমিক্যালের কথা বলেছিলেন, এক্ষেত্রে পার্থভৌমিক আবার বলছেন যে বিহারের কোনো গ্যাং এনে সোমনাথ সোমকে সেক্ষেত্রে মারার চেষ্টা হচ্ছে এবং তারা আপনাকে বলছেন যে আপনি নাকি তাদের পথের কাঁটা হওয়াতে বা তারা আপনার পথের কাঁটা হওয়াতে এটা সবই আপনার দিকে অভিযোগের আঙুল চক্রান্ত। কি বলবেন আপনি? অত বা স্টেট পুলিশ নিয়ে ঘুরছে তাও ওর সন্দেহ অত ভয় পাচ্ছে কেন? বাংলার পুলিশের উপরে ভরসা শেষ হয়ে গেছে, তাহলে আবেদন করুক সেন্ট্রাল গভর্নমেন্টকে, ওদেরকে সেন্ট্রাল সিকিউরিটি দিয়ে দেওয়া হবে। আর তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা, এই যে সুশান্ত ঘোষকে যারা মারলো, যারা উনি প্রাণে বেঁচে গেলেন, এটা কি কারা ছিল? তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে এরা এক অন্যকে মারছে। এরা যেহেতু দিন রাত লুটপাট, এক্সটর্শন, পুকুর ভরাট, ওই হুক লাইন চালাচ্ছে, অপরাধীদের সঙ্গে এদের হবনবিং আছে, অপরাধীরা এদেরকে চমকায়, আবার এরা পুলিশকে দিয়ে অপরাধীদেরকে চমকায়। তার জন্য এইসব গল্প সাজাচ্ছে। আপনারা গল্প হিসেবে দেখছেন। অর্জুন বাবু, আরো একটা বিষয়, এরকম একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে যে আপনার বিরুদ্ধে কে কতটা কথা বলতে পারবেন, অর্জুন সিং এর বিরুদ্ধে কে কতটা কথা বলতে পারবেন, সেটা করলে নাকি তৃণমূল কংগ্রেসের লোকজনের মধ্যে পয়েন্ট বাড়ছে, এমনও কানাঘুষে শোনা যায়। এটা আপনি কিভাবে দেখেন? একদম আপনি ঠিক বলছেন। আমার বিরুদ্ধে যত কথা বলবে তত এদের পয়েন্ট বাড়ায় আর তত সিকিউরিটি বাড়ে। আর এদের সিকিউরিটি কাজ হলো তোলাবাজি করা। এদের সিকিউরিটিরা এদের সঙ্গে মদ নিয়ে আসে, মদ নিয়ে বসে, এদের লোকেদের সঙ্গে বসে পড়ে। আজকে তৃণমূল কংগ্রেস করা একজন প্রতিবাদী ছেলে অশোক সাউকে এদের লোকরা মেরে দিল। আর এদেরকে বাঁচাবার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। এইসব নাটক আছে। তারা আজকে তৃণমূলের বিরুদ্ধে গিয়ে আজকে রাস্তায় নেবে প্রতিবাদ জানাচ্ছে। এই প্রতিবাদ জানাবার জন্য এদের পায়ের তলা মাটি সরে যাচ্ছে। আর তৃণমূল পার্টিতে নম্বর বাড়াবার জন্য ভাইপো ব্যানার্জির কাছে, কৈলা ব্যানার্জির কাছে নম্বর বাড়াবার জন্য, আর কিছু না। আর যা কাজ করছে এরা, এদের জন্য পৃথিবী কোনো অন্য জায়গা থেকে লোকের দরকার পড়বে না। এদেরকে পাবলিকটা পেটাবে। আপনি ওয়েট করুন না। অর্জুনবাবু, আপনার বিরুদ্ধে বললে তাদের পয়েন্ট বাড়বে বা পয়েন্ট বাড়ছে বা বাড়বে, আপনি নিজেও সেটাকে একমত হলেন।
আপনাকে কেন এত গুরুত্ব দেয় তারা? ভয় পায় নাকি সমালোচনা করে, নাকি আপনি সত্যি তাদের রাজনৈতিক পরিধিতে পথের কাটা? আপনি নিজে কিভাবে আপনার অবস্থানটা দেখেন? এই তো আপনি কিছুক্ষণ আগে বললেন নাকি নম্বর পায়, এরা কেন? এইসব বলবে এইসব বলবে, তখন দিদিমণির কাছে নম্বর পাবে। আর ব্যারাকপুরের একটা অদ্ভুত কালচার হয়ে গেছে, যত চোর চোরটা গুন্ডা বদমাস, প্রায় 400 গুন্ডা বদমাসকে পুলিশ, ওখানকার পুলিশ কমিশনার দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। মানে এটা কি সাম্প্রতিক হয়েছে নাকি অনেকদিন থেকেই ছিল? এই অনেকদিন ধরে চলছে। আচ্ছা, মানে আপনার সময় আপনি দেখে এসছেন এরকমই চলছে? না, আমার সময় এইসব ছিল না। আমার সময় গুন্ডারা জেলে থাকতো, নালে পালিয়ে বেড়াতো। আমার সময় গুন্ডারা ব্যারাকপুরে থাকতো না। বেশ বেশ, মানে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে আপনি দাবি করছেন। অনেক ধন্যবাদ আমাদের আপনার রিয়াকশন জানানোর জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে।